কোনো কিছু হয়ে যাচ্ছে বোঝাতে, যেমন জল ঠান্ডা হয়ে যাচ্ছে, মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, রাস্তাটা ভিজা হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো জিনিস আমরা কোনো সেন্টেন্স অর্থাৎ বাক্য আমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলবো, আজকের এই ক্লাসটা উপস্থাপন করছি। যদিও ক্লাসটা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করব, কিন্তু ক্লাসটা হবে খুবই উপকারী। তো তোমরা অবশ্যই দেখবে ক্লাসটা মন দিয়ে। আর দূর দূরান্ত থেকে যারা এসছো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, সময় নষ্ট না করে আমরা মূল পর্বে আসবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা স্ট্রাকচার লিখে দিয়েছি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস গেটিং প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ, যেটা নাউন, প্রনাউন ইত্যাদিকে মডিফাই করে, বিশেষিত করে, তার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায়। যেমন ছেলেটা লম্বা, দ্য বয় ইজ টল। টলটা কি এখানে অ্যাডজেক্টিভ। দ্য কফি ইজ হট, কফিটা গরম, এই হটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। চলো দেখো, মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা বলি এটা, তাই এটাকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব? মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, মাংস ইংরেজি কি? মিট। মিট মানে হচ্ছে মাংস, মনে রাখবে MEAT মিট মানে হচ্ছে মাংস, রাইট? কিন্তু MEET মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা, রাইট? উল্টোপাল্টা করে দেবে না, কেমন? তাহলে হয়ে যাবে সাক্ষাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে। সাক্ষাৎটাকে হট করতে হবে, মোলাকাতটাকে আরো একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম কিছু নয়। আমি বলতে চাইছি মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, তো মাংসের ইংরেজি বললাম মিট, স্পেলিংটা হবে MEAT। ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? দেখো, মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রথমেই সাবজেক্টকে এখানে মাংস, মিট। মিটের পরে আমি কিন্তু সবসময় ইচ বসাবো, মিট ইজ, তারপর কি বলেছি নিয়ম অনুযায়ী? গেটিং। মিট ইজ গেটিং। এবার দেখো ঠান্ডা ইংরেজি কোল্ড, তাহলে হলো কি? মিট ইজ গেটিং কোল্ড। মিট ইজ গেটিং কোল্ড মানে হচ্ছে মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 1 নম্বর। 2 নম্বর দেখো, তোমরা নিয়ে নিতে পারবে, জল গরম হয়ে যাচ্ছে, বলো আমার সঙ্গে, কি বলবে? ওয়াটার। ওয়াটার। দেখো, এই ওয়াটার উচ্চারণটা কিন্তু অনেক সময় আমরা ভুলভাল করে থাকি। যেমন WATER, ওয়াটার, এটা আমরা বলি কি বলি না? কিন্তু বিশ্বাস করো, বিলিভ মি, দিস ইজ রং প্রনাউন্সিয়েশন। এটা ভুল উচ্চারণ। প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, কেমন? প্রনাউন্স করা আমরা বলি, উচ্চারণ করা, কিন্তু উচ্চারণটা হবে ওয়াটার। কি বললাম? ওয়াটার। ওয়াটার। যদি ওয়াটারটা বলতে যাও তুমি কোনো জায়গায়, বলো ওয়াটার নয়, ওয়াটার, হ্যাঁ কি না? তার মানে সে হয়তো জানে না, বা হয়তো আগে হয়তো কোনো জায়গায় শোনেনি, তাই তুমি উচ্চারণটা করবে ওয়াটার, ওয়াটার, ওয়াটার। আন্ডারস্ট্যান্ড? কি বললাম বুঝতে পারছো? কামিং ফার্স্ট ইয়ার। এ পূজা কই রে? বলে যাচ্ছিস? বেশ, আয় বাপায়, তোর জন্য কেবিন ফাঁকাই আছে, চলে বস বস। অনেকদিন পর পরীক্ষা হয়ে গেল। কোথায় পরীক্ষা হচ্ছে? বোলপুর কলেজে? হ্যাঁ, বোলপুর পূর্ণদেবী কলেজ। বেশ, দেখো তো ওয়াটার এর উচ্চারণটা আমরা বলবো ওয়াটার। কি বলবো? একসঙ্গে বলো, ওয়াটার, ওয়াটার, মনে থাকবে, ওয়াটার। কনফিডেন্ট কিন্তু হারাবে না, আমি প্রথমেই বলেছি, ক্লাসের শুরুতে বলেছিলাম, কনফিডেন্ট হারাবে না। ডোন্ট লস্ট কনফিডেন্ট। ইফ ইউ লস্ট ইউর কনফিডেন্ট, ইউ উইল নট রিচ ইউর গোল। যদি তুমি কনফিডেন্ট হারিয়ে দাও, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। জীবন সংগ্রামে অন্ধকার তোমাকে ছেয়ে যাবে, চারিদিকটা অন্ধকার হয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে, বিলিভ মি, আলো কিন্তু পাশে লুকিয়ে লুকিয়ে হাসবে যে আমি আছি, তুই কেন কেন ভয় করছিস, হ্যাঁ কি না? ঠিক না ভুল? বুঝতে পারলাম? গালে চিন্তা কেন রে তোর? মেয়ের বিয়ে দিবে নাকি? এমন চিন্তা করছে, 2টা মেয়ের বিয়ে লাগবে, প্রচুর খরচাপাতি লাগবে তার জন্য, নাকি? তাহলে উচ্চারণটা কি বললাম? ওয়াটার, ওয়াটার। তাহলে ওয়াটারের পরে কি বলবো আমি? ইজ, তারপর গেটিং,
হট, তাহলে হলো ওয়াটার ইজ গেটিং হট মানে জল গরম হয়ে যাচ্ছে। ওয়াটার ইজ গেটিং হট মানে হচ্ছে জল গরম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নাম্বার 2, নাম্বার 1 2 3, নাম্বার 3 দেখো, রাস্তাটি ভেজা হয়ে যাচ্ছে। ভেজা ইংরেজি ওয়েট, WET, ওয়েট। ওয়েট, ওয়েট মানে হচ্ছে ভেজা। যেমন দ্য ক্লথ ইজ ওয়েট, কাপড়টি ভেজা, রাইট? দেখো তাহলে রাস্তাটি বলেছে, একটা রাস্তাকে ইন্ডিকেট করছে এখানে, তাহলে দ্য রোড বলবো আমি। যখন কোনো জিনিস একটা বলবে তখন আমরা কি বলবো? দা বলবো। যেমন মেয়েটি কি বলবো? ছেলেটি, কলমটি, চেয়ারটি, বোটটি, রাইট? নদীটি। তাহলে রাস্তাটি দা রোড। ক্লিয়ার? একটা রোড বোঝাচ্ছে, তাহলে কি বলবো? ইজ। তারপর কি আছে? গেটিং। তারপর কি আছে? ওয়েট। দ্য রোড ইজ গেটিং ওয়েট, রাস্তাটি ভেজা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পারছো? এবার যদি বলি ঘরটি নোংরা হয়ে যাচ্ছে, কি বলবো? এখন জানতে পারবে। ডার্টি, দ্য রুম ইজ গেটিং ডার্টি। গাড়িটি নোংরা হয়ে যাচ্ছে, আমার শার্টটি নোংরা হয়ে যাচ্ছে, তোমার শার্টটি নোংরা হয়ে যাচ্ছে, তোমার শার্টটি, ইয়োর শার্ট, তোমার শার্টটি, ইজ। শার্টটাকে ইন্ডিকেট করবো এখানে, কিন্তু ইউ আর নয়, ইয়োর শার্ট ইজ। কি বলবো? তোমার মাথাটা নোংরা হয়ে যাচ্ছে, তোমার চুলগুলো নোংরা হয়ে যাচ্ছে, ওখানে হিয়ার্স আর বলবো। কিন্তু কি বললাম বুঝতে পারছো? শ্যাম্পুতে কোনো কাজ হচ্ছে না নাকি? তাহলে তোমার চুলগুলি নোংরা হয়ে যাচ্ছে, কি বলবো? Your hairs are getting dirty, তাই নাকি? তাই নাকি ইংরেজি isn't, কি বলবো? isn't, তাই নাকি? বললাম না এরকম। দেখো ঘরটি অন্ধকার হয়ে যাচ্ছে, সাইন এদিকে তাকাও, ঘরটি অন্ধকার হয়ে যাচ্ছে। ঘরের ইংরেজি কি? দা রুম বলবো, অ্যাকচুয়ালি রুমটাকে ইন্ডিকেট করছে এখানে, দা রুম। ক্লিয়ার? ইজ কটা রুম? তার জন্য ইচ বলবো। দ্য রুম ইজ গেটিং ডার্ক, হয়ে গেল। দ্য রুম ইজ গেটিং ডার্ক, ঘরটি অন্ধকার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পারছো? এর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখানে 4 থেকে 5টা সেন্টেন্স তোমাকে আমি দিয়েছি, বাট তোমাকে বাড়িতে তোমার বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্রচুর প্র্যাকটিস করো তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরেজি তুমি অনায়াসে করতে পারবে এবং শিখতে পারবে। তো ছোট্ট ক্লাস, আমি কথাগুলো আর বেশি দীর্ঘায়িত করছি, এখানেই ক্লাসটা শেষ করলাম। অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, দূর দূরান্ত থেকে যারা দেখছো, এবং তোমাদেরকে সহ অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে।